আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো আজ ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইংরেজি ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমরা ঠিক যত সময় হাজির হয়েছে। তো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে ক্লাস করব। এর আগে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কম্পিটিং সেন্টেন্স নিয়ে ক্লাস করছি। অর্থাৎ সকলেই তো জানেন যে আমাদের ফ্রি কোর্স ৩ দিন গণিত এবং ৩ দিন ইংরেজি। তো তার মধ্যে শুক্রবারেও ক্লাস নিতেছি। তো শুক্রবারে গণিত থাকতেছে, অর্থাৎ ৪ দিন গণিত এবং ৩ দিন ইংরেজি। তো মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই ৩ দিন ইংরেজি ক্লাস হবে। তো আজকে যেহেতু বুধবার, এই জন্য আজকে ইংরেজি ক্লাস হচ্ছে এবং আগামীকালে ইংরেজি ক্লাস হবে, তারপর থেকে গণিত ক্লাস। তো আজকে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লাস হচ্ছে, অর্থাৎ ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে। তো এর আগে ইংরেজির যে ক্লাসগুলো হয়ে গেছে, ওই ক্লাসগুলো কে কে করছে? এমন কেউ আছেন যে ইংরেজি ক্লাসে একটাও মিস করেন নাই? তো অনেকে তো জানেন না যে আমাদের ফ্রি কোর্সে গণিত গণিত ক্লাস শুধুমাত্র যারা চাকরি পরীক্ষা দেবেন তারা করতে পারবেন। বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস, পাওয়া, নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ ১১ থেকে ২০তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা, যা সবাই গণিত ক্লাস করতে পারবেন। আর ইংরেজি ইংরেজি ক্লাস মূলত ক্লাস 6 থেকে যারা চাকরির প্রস্তুতি পরীক্ষা দিবেন তারাও করতে পারবেন। অথবা যে সকল মা বোন আছেন যারা মূলত তাদের সন্তানকে পড়াবেন, অথবা যে সকল ভাই বোন আছেন যারা মূলত ইংরেজি প্রাইভেট পড়ান 6 থেকে ইন্টার পর্যন্ত, তারা পর্যন্ত ক্লাস করতে পারবেন। তাহলে এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে, সব আয়ত্তের মধ্যে চলে আসবে। তো মূল কথা হচ্ছে, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই ক্লাসগুলোর টেকনিক্যাল সমস্যার কারণে বেশি দিন রেকর্ড থাকে না। অর্থাৎ প্রতিটা ক্লাসে ১ মাস করে রেকর্ড থাকে। এই ১ মাস পরে ক্লাসগুলো আর রেকর্ড পাওয়া যাবে না। তো এই জন্য বলতেছে, যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা ক্লাসগুলো ডাউনলোড করে রাখবেন, তাহলে ভবিষ্যতে ক্লাসগুলো আর খুঁজতে হবে না। তো আমরা ১-২ মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। তবে ক্লাস শুরু করার আগে সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন অথবা লাইভের সঙ্গে যুক্ত আছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। তো যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছে, তার মধ্যে লাভটি শেয়ার করে আমাদের পেড ব্যাচের যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো গ্রুপে দিয়ে দেন, যাতে করে সবাই দেখতে পারে। তো আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে কে কে করবেন? এমন কেউ আছেন যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করবেন? যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, তারা লাইভ ক্লাসে দেখতেছেন, তাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডাউন লিখুন। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভ ক্লাসে দেখতেছেন অর্থাৎ লাইভের সঙ্গে যুক্ত আছেন, সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডাউন লিখুন, এবং কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে লাইভটি দেখার সুযোগ করে দেন। তো হয়েছে, আপনাদের যদি রেসপন্স পায় তাহলে মূলত ফ্রি কোর্স চলতেই থাকবে, সমস্যা নাই, ফ্রি ক্লাস আটকেবে না। আর যদি আপনাদের যদি রেসপন্স না পায় তাহলে মূলত ফ্রি ক্লাস অফ করে দিয়ে দেবো, যাতে করে যেহেতু সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষা সার্কুলার ছাড়তেছে, ইদানিং কিন্তু অনেক চাকরির পরীক্ষা মানে ডেটও দিয়ে দিচ্ছে, তো তখন ঠিকই মানে ফ্রি ক্লাসে মূল্য দিতে পারবেন, মানে বুঝবেন। তো যে সকল ভাই বোন এখনো লাইভটি শেয়ার করার নেই, তাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইভটি দ্রুত শেয়ার করে নিজের প্রোফাইলে, বন্ধুদের প্রোফাইলে অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। যারা ফ্রি ক্লাস করতেছেন তাদের কিন্তু 1 পয়সাও দিতে হবে না। তো আশা করি বর্তমানে সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন, তাহলে ক্লাসটা শুরু করা যাক নাকি। তবে ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা প্রশ্ন, আপনারা যারা বর্তমানে লাইভ ক্লাসটি দেখতেছেন অর্থাৎ লাইভের সঙ্গে যুক্ত আছেন, তারা তারা আমার কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটা কি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা বিষয়টা দেখব। আমি একটা কথাই বলে, আমরা একটা কথা বলবো, যে হাজার হাজার টাকা দাও এরকম কোর্স কিনতে পারবে না। যে অনেক স্যার আছে যারা মূলত 1 ক্লাসের মধ্যে সবগুলো নাউন শেষ করার, আমি একটা একটা করে নাউন করা। যেমন আজকে অবস্ট্রাক্ট নাউন নিয়ে ক্লাস হবে 1976 সাল থেকে 2024 সাল পর্যন্ত। চাকরির পরীক্ষায় অবস্ট্রাক্ট নাউন নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো কভার হয়ে যাবে, সাথে অবস্ট্রাক্ট নাউন নিয়ে সারা জীবনের সমস্যা দূর হয়ে যাবে, অর্থাৎ অবস্ট্রাক্ট নাউন নিয়ে আর ভবিষ্যতে সমস্যা হবে না। এর আগে যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটারাল নাউন যে ক্লাসগুলো করছেন, ওই ক্লাসগুলো নিয়ে কি আপনাদের আর সমস্যা আছে? এখন আর কি সমস্যা হয় ওই ক্লাসগুলো নিয়ে? ক্লাসগুলো মানে নোট করে রাখছেন তো? আবারও বলছি, ক্লাস কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ডিলেট হয়ে যায়, বেশিক্ষণ থাকবে না। আচ্ছা যাই হোক, আজকের মিশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকের মিশন থাকবে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের যত যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের 14 গোষ্ঠী পানি হয়ে যাবে। আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে পানি করবে, এমন কেউ আছেন যে আজকে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সারা জীবনের যত সমস্যা আছে সব দূর করে ফেল দেবে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনে একদম পানি করে ফেলবে। আর যেহেতু আজকে নাউনের শেষ ক্লাস, এই জন্য আজকে সব ক্লাসই রিপোর্ট হবে, সমস্যা নাই।
তো আমি যা বলবো, যেগুলো ক্লাস করবো ওগুলো মুখে মুখে বলার চেষ্টা করবে, যে অবস্ট্রাক্ট নাউন কাকে বলে, কিভাবে অবস্ট্রাক্ট নাউন কোনটা হলো, এগুলো মুখে মুখে বলবেন অথবা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে চর্চা হয়ে যাবে, তাহলে সারা জীবনে ভুলবো না। আচ্ছা, তাহলে যেহেতু অবস্ট্রাক্ট নাউন আমাদের প্রথমে জানতে হবে যে অবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অবস্ট্রাক্ট নাউন বলে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? তাহলে যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এক কথায় বলতে গেলে পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় বুঝেন, যে চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে শনাক্ত অথবা অনুভব করা যায় না, সেটা মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? অর্থাৎ যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যদি যদি এই দুটা লাইন বুঝতে পারেন, যে যে নাউন ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যদি আপনি এই লাইনটা বুঝেন, তাহলে আর অ্যাবস্ট্রাক্ট নাউনে আপনার সমস্যা থাকার কথা না। অর্থাৎ মূল কথা বলতে গেলে পঞ্চ ইন্দ্রিয়, যেমন নাক, কান, চোখ, ত্বক, জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত অথবা অনুভব করা যায় না, সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখুন, লাভ, হেট, অনেস্টি, লাভ, হেট, অনেস্টি, প্রাইড, এডুকেশন, এডুকেশন, নলেজ, সাকসেস, ইগো, পিস, ডিসকাশন, আচ্ছা ধরুন এগুলো তো সবগুলো বুঝতে পারবেন। তো দেখুন, যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে দেখুন, লাভ, লাভ মানে কি ভালোবাসা, এট মানে ঘৃণা করা, অনেস্টি মানে সততা, প্রাইড মানে গর্ব, এডুকেশন মানে শিক্ষা, নলেজ মানে জ্ঞান, সাকসেস সাফল্য, ইগো মানে অর্থ, আত্ম অহংকার, পিস, পিস মানে শান্তি, ডিসকাশন মানে আলোচনা। দেখুন আরো অনেক বাক্য আছে, তারা যেগুলো, এগুলো যে বাক্যগুলো আছে, অর্থাৎ যে শব্দগুলো আছে, এগুলোকে আপনি দেখতে পারবেন
ছুঁতে পারবে, অনুভব করতে পারবে। তাহলে যেহেতু এগুলোকে আপনি দেখতে পাবেন না, ছুঁতে পাবেন না, তারা ধরতে পারবে না, শুধুমাত্র অনুভব করতে পারবেন, এর জন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখনো যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দিবেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি দেখতেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কোনো লাইন অথবা কোনো শব্দ অথবা কোনো বাক্য যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যেহেতু আপনারা এখানে শেখার জন্য আছেন এই জন্য কোনো সমস্যা নিয়ে চলে যাবো না। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লাস করতে আসছেন আজকে, আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন একদম পানি করে তারপরে চলে যাবেন, তার আগে যাবেন না। যেটা বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে বলে দেবেন, আর বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলে দেবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি আমার সবার রেসপন্স চাচ্ছি, যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার রেসপন্স করবার। এগুলো যদি বেসিক ভালোভাবে না বুঝতে পারেন তাহলে মানে প্রশ্নগুলো বুঝতে পারবে না। অর্থাৎ দেখুন অ্যাবাস্টিক নাউন কি, দেখতে পাবে না, দেখতে পাবে না, ছুতে পাবে না, ঘ্রাণ অথবা স্বাদ গ্রহণ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র শুধুমাত্র কল্পনার মাধ্যমে, শুধুমাত্র কল্পনার মাধ্যমে উপলব্ধি উপলব্ধি করতে পারবে। এখান থেকে এই চারটা জিনিস যদি জানা থাকে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন একদম পানির মতো সহজ হয়ে যাবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি দেখতে পাবেন না, দেখতে পাবেন না, তারপরে ছুতে পারবেন না, ধরতেও পারবেন না, ঘ্রাণ অথবা স্বাদ গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র কল্পনার মাধ্যমে উপলব্ধি করতে পারবেন, শুধুমাত্র কল্পনার মাধ্যমে উপলব্ধি করতে পারবেন। যেমন অনেস্টি মানে সততা, এই সততাকে আপনি ধরতে পারবেন না, ছুতে পারবেন না, ঘ্রাণ অথবা স্বাদ গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র উপলব্ধি করতে পারবেন। এর জন্য অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন মূল কথা হচ্ছে আপনারা তো জানেন যে নাউন হচ্ছে দুই প্রকার ফলা। তাহলে একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়। তো কংক্রিট নাউনকে যে চার ভাগে ভাগ করা যায় এই চারটা ক্লাস কিন্তু আপনারা করছেন, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কংক্রিট নাউন কিন্তু আপনাদের একদম পানি হয়ে গেছে, সমস্যা আছে কারো? সমস্যা না। আর আজকে আপনারা অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার করবেন, তাহলে ক্লিয়ার। কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? যে যেখানে দেখেন দেখতে পাবে না এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেটা আপনি দেখতে পাবেন, ছুঁতে পারবেন, ধরতে পারবেন, আর হচ্ছে স্বাদ অথবা ঘ্রাণ গ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কংক্রিট নাউন। ওই কংক্রিট নাউনের মধ্যে আপনার প্রপার কমন কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নাউন আছে। যেমন বুক, বুক মানে কি? বই। বই আপনি ধরতে পারবেন না, অবশ্যই ধরতে পারবেন, ছুঁতে পারবেন না, অবশ্যই ছুঁতে পারবেন, দেখতে পারবেন না, অবশ্যই দেখতে পারবেন। তাহলে এই বুকটা হচ্ছে কি কংক্রিট নাউন, তাই না? কিন্তু এটা হচ্ছে এই কংক্রিট নাউনের মধ্যে বুকটা কি কমন নাউন, তাই না? কিন্তু এখন আপনি কমন নাউন এবং কমন নাউন, কালেক্টিভ নাউন, প্রপার নাউন এবং ম্যাটার নাউন বাদে এখন আপনি শিখবেন যে কংক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সবাই কারণ কমন নাউন, ম্যাটার নাউন, প্রপার নাউন আর ম্যাটার নাউন এগুলো কিন্তু আপনার আগে ক্লিয়ার হয়ে গেছে, তা না? তাহলে এখন শুধু আপনি পার্থক্য অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কংক্রিট নাউনের। আচ্ছা দেখুন,
কংক্রিট নাউন আর একটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বুক, পেন, গ্যাস, ইয়ার, তারপরে বয়, যা খুশি আপনি দিতে পারবেন। অর্থাৎ কংক্রিট নাউন হিসেবে তো আপনার জানা আছে নাকি? ওয়াটার, মানি। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অনেস্টি, তারপরে লাভ, হেড, সাকসেস, হ্যাপিনেস, কাইন্ডনেস, এডুকেশন, বিউটি, এগুলো। অনেস্টি, তারপরে লাভ, হেড, এডুকেশন, প্রাইড, বিউটি। দেখুন এখানে আপনি কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একদম সারা জীবনের দ্বন্দ্ব দূর হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে আর কখনো কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে ভুল হবে না। চাকরি চাকরির পরীক্ষাগুলোতে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অনেক প্রশ্ন আসে। যেমন এখানে দেখুন কংক্রিট নাউন হচ্ছে বুক। বুক মানে কি? বই। বইটা আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন এবং দেখতে পাবেন। এমনকি নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে পারবেন, তা না? তাহলে বুকটা হচ্ছে কংক্রিট নাউন। আবার অনেস্টি, অনেস্টি মানে সত্যতা, যেটাকে আপনি দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, ধরতেও পারবেন না, শুধুমাত্র কল্পনার মাধ্যমে উপলব্ধি করতে পারবেন, তাই না? তাহলে এই অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এখানে সবগুলো দেখুন, অনেস্টি, লাভ, হেড, এডুকেশন, প্রাইড, বিউটি, তারপরে আর ইনফরমেশন, তারপরে কাইন্ডনেস, যত আছে মানে যেগুলো আপনি দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, তারপরে ঘ্রাণ অথবা স্বাদ গ্রহণ করতে পারবে না, সেগুলো সবগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেগুলো আছে অনেস্টি, লাভ, হেড, এডুকেশন, প্রাইড, বিউটি, এগুলো কি আপনি দেখতে পারবেন, ছুঁতে পারবেন, ধরতে পারবেন, স্বাদ অথবা ঘ্রাণ গ্রহণ করতে পারবেন? পাবেন না। যেহেতু এগুলো দেখতে পাবো না, ছুঁতে পাবো না, ধরতে পাবো না, ঘ্রাণ অথবা স্বাদ গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র কল্পনার মাধ্যমে উপলব্ধি করতে পারবেন, এর জন্য এগুলো হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বুক, পেন, গ্যাস, গ্যাস, গ্যাসটা কিন্তু গ্যাসের স্বাদ কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না? হ্যাঁ, গ্যাসের গ্যাসের যে গ্যাসকে তো নাকের কাছে শুকতে পারবেন, তা না? তাহলে উপলব্ধি করতে পারবেন। আর ইয়ার মানে বাতাস। একজন বলতেছে ইয়াটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না? কারণ বাতাস, বাতাস উঁচু না আছে, তা না? বাতাস, যখন বাতাসের শো শো শব্দ আমাদের কানে আসে, কানে আসে না? কানে বাতাসের শব্দ আপনি কানে শুনতে পারেন না? পারেন। তারপরে বাতাস যখন গায়ে লাগে তখন একটা ঠান্ডা শীত অনুভব করতে পারেন না? পারেন। তাহলে যেহেতু আপনি পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ কান দিয়ে বাতাসের শব্দ শুনতে পারেন এবং ত্বকের মাধ্যমে বুঝতে পারেন যে শীত লাগতেছে বাতাস আসলে, তাহলে এই বাতাসটা হচ্ছে কি কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে আপনি পঞ্চ ইন্দ্রিয় নাক, কান, চোখ, ত্বক আর জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা শনাক্ত অথবা অনুভব করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেহেতু বাতাস সামনে, বাতাস শব্দ আপনি কান দিয়ে শুনতে পারবেন এবং ত্বকের মাধ্যমে সেটা কি অনুভব করতে পারবেন, এই জন্য ইয়ার অর্থাৎ বাতাসটা হচ্ছে কি কনক্রিট নাউন। ওয়াটার, ওয়াটার মানে কি? পানি। পানি পানি তো আমরা দৈনন্দিন জীবনে খাই, তাই না? প্রতিদিনই তো খাই। যেহেতু পানি খাই, পানি দেখি, তাহলে যেহেতু পানি যেহেতু চোখ দিয়ে দেখা যায়, এই জন্য পানি হচ্ছে কংক্রিট নাউন। আচ্ছা বলেন তো এই ওয়াটারটা কোন নাউন? কংক্রিট নাউন তো ঠিক আছে, কিন্তু ওয়াটারটা কোন নাউন?
ক্লাস বাদ আপনারা ব্যাংকের চাকরি নিয়ে হিসাব করতেছেন? আচ্ছা, তাহলে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন হলো? কারণ পানিকে আপনারা গুনতে পারবেন না, তাই না? কিন্তু ওজন করতে পারবেন না। তাহলে যে নাউন ওজন করা যায়, তাই না, কিন্তু গোনা যায় না, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। পানি গুনতে পারবেন কিন্তু ওজন করতে পারবেন না। যে 1 লিটার পানি দেন, হাফ লিটার পানি দেন, ওজন করতে পারবেন। এর জন্য ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর আছে মানি, টাকা। টাকা তো চোখ দিয়ে দেখেন, তারা 10 টাকা, 5 টাকা, 20 টাকা এগুলো চোখ দিয়ে দেখেন, সমস্যা নাই। তো কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের বেসিক যদি বুঝতে কারোর সমস্যা থাকে তারা দ্রুত কমেন্ট বক্সে জানান। আর যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে এখন বিগত চাকরিতে আসা প্রশ্নগুলো করে দেই। পেন কমন নাউন। পেন মানে কলম বোঝাচ্ছে, এখানে তুই একটা কলম বোঝাচ্ছে না, বরং যত কলম আছে এক জাতীয় সকল কলমকে বোঝাচ্ছে। এজন্য কম হবে কমন নাউন। ক্লাস ভালো লাগতেছে নাকি বুঝতে সমস্যা হচ্ছে? বললাম তো বাতাস কংক্রিট নাউন। আচ্ছা, যারা বর্তমানে ক্লাসটা দেখতেছে তাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে নাকি ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে? এই ক্লাসগুলো আপনার আজ থেকে 10 বছর পর হলে লাগবে। যদি আপনি ভবিষ্যতে কোনো টিচিং করতে চান, অথবা হাই স্কুলের প্রাইমারি যে কোনো চাকরি করতে চান, কলেজে চাকরি করতে চান, তাহলে এই গ্রামার গুলো আপনার 100% লাগবে। অথবা আপনি যদি কোনো ছাত্রছাত্রীকে কোচিং করান, অথবা প্রাইভেট পড়ান, অথবা প্রাইভেট স্কুল অথবা কলেজে চাকরি করেন, তাহলে এগুলো আপনার লাগবে। তাহলে এগুলো বুঝাতে পারলে আপনি প্রাইভেট কোচিং করাতে পারবেন, সমস্যা নাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে প্রাইভেট স্কুল, কলেজ এবং কোচিং এ কিন্তু সব থেকে বেশি চাহিদা হচ্ছে ইংরেজি এবং গণিতে। এই দুইটা সাবজেক্ট আপনি ক্লিয়ার করতে পারলে শুধুমাত্র কোচিং করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে তবে যদি আপনি যদি ভালোভাবে না বুঝাতে পারেন, কোচিং অথবা স্কুল অথবা কলেজে যেখানে চাকরি করেন না কেন, অথবা যেখানে স্টুডেন্ট পড়েন না কেন, যদি আপনি সেখানে যদি ভালোভাবে ডিসকাশন আলোচনা না করতে পারেন, যদি ভালোভাবে না পড়তে পারেন, তাহলে কিন্তু আপনাকে কেউ দাম দেবে না। ঠিক আছে? এর জন্য আপনি যে কোনো কাজ করেন, যে কোনো কাজকে ছোট চোখে দেখবেন না। ঠিক আছে? যদি বাসায় একটা ছাত্র পড়ে, বাসায় আপনি যদি একটা ছাত্র পড়ে, তাহলে এইভাবে বেসিক একদম ক্লিয়ার করে দেবেন, যাতে তার ভবিষ্যতে আর কোনদিন সমস্যা না থাকে। নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ অথবা স্বাদ গ্রহণ করা যায় না, শুধুমাত্র কল্পনার মাধ্যমে উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ মনে রাখবেন, পঞ্চেন্দ্রিয় নাক, কান, চোখ, ত্বক, ত্বক, জিহ্বা, এই 5টা ইন্দ্রিয় দ্বারা শনাক্ত অথবা অনুভব করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেগুলোকে দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায়, অর্থাৎ দেখা যায়, ধরা যায় এবং ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে কি কনক্রিট নাউন। একটা কথাতে কিন্তু কনক্রিট নাউন ক্লিয়ার হয়ে যায়, যে একা যেখানে বসে অবস্থান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আর এগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এই নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন?
অপশন এ তে আছে ড্রাম, বি তে আছে মার্স, সি তে আছে বয় বয়, ডি তে আছে জুট। একটা কথা মাথায় রাখবেন, অনেক স্টুডেন্ট আছে যারা কমেন্ট করতেছেন, আর অনেক স্টুডেন্ট আছে যারা মতো চুপচাপ বসে থেকে দেখতেছেন, কিন্তু কোনো কমেন্ট করতেছেন না, বুঝলেও বলতেছেন না, আবার না বুঝলেও বলতেছেন না। তাদের সমস্যাটা কিন্তু থেকে যাবে, তার সমস্যা দূর হবে না। তো আবারও বলতেছি, যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ লাইভ ক্লাসটা দেখতেছেন, তারা সকলেই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আমাদের বেশিরভাগ ভাই বোন আছে যারা কিনা মূলত কোনো কিছু না বুঝে, দেখা সহ না পড়ে মূলত এমসিকিউ মুখস্থ করে, যে কোনটি অবস্ট্রাক্ট নাউন, প্রাইমারি চাকরির আশা প্রশ্ন। যে কোনটি অবস্ট্রাক্ট নাউন, ডাম 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 অবস্ট্রাক্ট, এইভাবে মুখস্থ করে। কিন্তু প্রতিটা স্বপ্ন যেহেতু সে প্রতিটা অপশন ব্যাখ্যা সহ না পড়ার কারণে এর মতো বারবার চাকরি পরীক্ষায় হেরে যায়। আমার কথাটা আপনার সঙ্গে মিলিয়ে দেখেন, যে অনেকে যে অনেকে আছে যে অবস্ট্রাক্ট নাউনকে ড্রাম এইভাবে পড়ে যায়, তারা কিন্তু বুঝতে পারে না যে ড্রাম কেন অবস্ট্রাক্ট নাউন হলো, মাছ কেন হলো না, বয় কেন হলো না, চুট কেন হলো না। এই একটা অপশনের সাথে বাকিগুলো ক্লিয়ার করে ফেলেন, তাহলে বাকি নাউন গুলো ক্লিয়ার হয়ে যাবে, নাউনের আর কোনো সমস্যায় থাকবে না। তো অনেক ভাই বোন আছে যারা মূলত যেহেতু আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লাস করতেছে, এই জন্য শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনই পড়বে, অন্য কোনো নাউন বা পড়বে না। যে মাছ কোন নাউন, বয় কোন নাউন, চুট কোন নাউন, এগুলো পড়বে না। শুধুমাত্র ড্রাম অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো পড়ে সাজায়, এই জন্য চাকরি পরীক্ষা বারবার হয়ে যায়। একটা জিনিস একবারে কোনো দিন সমাধান হয় না, বারবার দেখতে হয়। আচ্ছা তাহলে দেখুন, অপশন বি তে আছে মাছ। মাছ মানে কি? মাছটা কি? মাসটা কি? মাসের নাম, তাই না? এটা কি মাস? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট মাসের নাম। মার্চ, ফেব্রুয়ারি মাসে এই মাসটা যেটা চলছে, এই মাসের পরের মাস তো মার্চ মাস হবে, তারা তাহলে মাস একটা নির্দিষ্ট মাসের নাম। এখন তো আমরা বলতে পারবো না যে এটা মার্চ মাস, বলতে পারবো? বলতে পারবো না, কারণ মার্চ ওটা একটা নির্দিষ্ট মাস, যে মাসের পরে মার্চ মাস আসবে, তারা যেহেতু এটা নির্দিষ্ট করে বুঝেছে, এই জন্য এটা হবে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালেন, প্রপার নাউন হবে। আর এক জাতীয় সকলকে বোঝালে কমন নাউন হবে, আর সমজাতীয় বোঝালে কালেক্টিভ নাউন হবে। আর যা ওজন আছে কিন্তু পরিমাপ করা যায় না, সেটা কি হবে? মেটাল নাউন হবে। আর যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পাঁচটা নাউন ক্লিয়ার? তাহলে বয়, বয় মানে কি? বালক। আমার নাম কি? বিদ্যুৎ। বিদ্যুৎ কিসের নাম? একটা ছেলের নাম, তাই না? যারা ক্লাস দেখতেছে এদের মধ্যে অনেকে আছে ছেলে, তো এদের কিন্তু সবারই একটা করে নির্দিষ্ট করে নাম আছে, তাই না? তা বয় মানে বালক বুঝাচ্ছে। কারণ বাংলাদেশের অর্থাৎ পৃথিবীতে যত ছেলে আছে সবাইকে বুঝাচ্ছে, তাই না? যেহেতু এটা নির্দিষ্ট না করে এক জাতীয় সকল ছেলেকেই বুঝাচ্ছে, এই জন্য বয়টা হবে কমন নাউন। কমন নাউন। জুট মানে কি? পাট। এটা কি? বস্তুবাচক, এই জন্য এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। আর ড্রাম, ড্রাম মানে কি? স্বপ্ন। এই স্বপ্নটা কি আপনি দেখতে পারবেন, ছুঁতে পারবেন, ধরতে পারবেন? স্বাদ অথবা ঘাম
গুণ করতে পারবেন? পারবেন না। সেহেতু স্বপ্নকে আপনি দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, ঘ্রাণ অথবা স্বাদ গুণ করতে পারবেন না। তাহলে ড্রামটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? বুক, পেপার, এডুকেশন, রংপুর। এটা আছে বুক, বিতে আছে পেপার, সিতে আছে এডুকেশন, এডুকেশন, ডিতে আছে রংপুর। আচ্ছা রনই দিলাম। ডিতে রংপুর ছিল। আমি বলছি না, আমি আমি অন্য টিচারের মতো সময়টাকে হাতে গুনাই না। সে আমি চার যে ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়েছে, ঠিক আছে? এই জন্য যত আছে সবকিছু বোঝাতে সমস্যা না। আচ্ছা দেখুন নিচে কোনটি আবশ্যক নন? অপশন এতে আছে বুক। বুক মানে কি? বই। বুক মানে কি? বই। আচ্ছা এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে নিচ্ছে এটা কিসের বই, বুঝছে? বলে না। বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, আরে কি বই সেটা কিন্তু বলে না, বুঝছে? বলে না। যেহেতু এখানে বলছে বুক, বুক মানে হচ্ছে বই, অর্থাৎ এক জাতীয় সকল বইকে বোঝাচ্ছে। এখন এই বইটা এখন যে কোনো বই হতে পারে, গল্পের বই হোক, কবিতার বই হোক, উপন্যাসের বই হোক, আর যে কোনো বই হোক। তাহলে যেহেতু এটা এক জাতীয় সকল বইকেই বোঝাচ্ছে, তাহলে এই বইটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা এখানে রনি না দিয়ে তাহলে অপশন ডি তে লাইব্রেরি দেই, লাইব্রেরিতে, তাহলে আর বুঝতে সুবিধা হবে। তারপরে অপশন বি তে আছে পেপার। বলেন তো পেপারটা কোন নাউন? আচ্ছা অপশন বি তে আছে পেপার। পেপার মানে কি? কাগজ, যেটার মধ্যে বই তৈরির উপাদান, তারা বই তৈরির উপাদানকে পেপার অর্থাৎ কাগজ, সেটা মূলত কি নাউন? মেটাল নাউন। অপশন সি তে আছে এডুকেশন অথবা এডুকেশন। তো এডুকেশন মানে কি? শিক্ষা। এই শিক্ষাটাকে আপনি কি চোখে দেখতে পাবেন? আর ধরতে পারবেন? ছুঁতে পারবেন? স্বাদ অথবা ঘ্রাণ গ্রহণ করতে পারবেন? পারবেন না। যেহেতু শিক্ষাকে আপনি দেখতে পারবেন না, ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, স্বাদ অথবা ঘ্রাণ গ্রহণ করতে পারবেন না, এই জন্য শিক্ষাটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারা আর এই যে অপশন ডিতে আছে লাইব্রেরি। বুক, পেপার, লাইব্রেরি, একবারে ক্লিয়ার। লাইব্রেরিটা কোন নাউন হবে বলেন তো? লাইব্রেরি মানে কি বোঝাচ্ছে? যে লাইব্রেরির মধ্যে কিন্তু লাইব্রেরি লাইব্রেরি কি নাউন? কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হলো? লাইব্রেরি মানে বোঝাচ্ছে বইয়ের সমষ্টি, তাই না? বরং সেখানে সব বই পাওয়া যাবে, তাই না? জন্য লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার? নাকি কোনো সমস্যা আছে বলেন? যমুনা রিভার ওয়াটার স্কিল। অপশন এতে আছে যমুনা, বিতে আছে রিভার, সিতে আছে
ওয়াটার, দিতে আছে স্কেল। নিচে কোনটি আবশ্যক নাউন? অপশন এ তে আছে যমুনা, বিতে আছে রিভার, সি তে আছে ওয়াটার, ডি তে আছে স্কেল। কে জানে বলছে যে ছাড়া আরেকবার বুঝতে না, এর জন্য বলছে যেটা বুঝবে না সঙ্গে সঙ্গে বলা দেবে, বোঝানোর পরে মেশানোর পরে আর বলবে না, তাহলে সমস্যা হবে। সঙ্গে সঙ্গে আমি সবার কমেন্টে দেখছি, সমস্যা নাই। তো আজকে এমন কেউ আছেন যে আজকে প্রথম আমার ক্লাস দেখতেছেন? এমন কেউ আছেন যে আজকের আগে আর কোনোদিন আমার ক্লাস করেন নাই? আচ্ছা, যেমন তাহলে বলছে নিচে কোনটি আবাসিক নাউন? অপশন এটা আছে যমুনা। যমুনা কি একটা নির্দিষ্ট নদীর নাম, তা না? যমুনা কি একটা নির্দিষ্ট নদীর নাম। যেহেতু যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম, যেমন আমরা যখন দিনাজপুর থেকে ঢাকায় যাই, যখন আমরা যমুনার সেতু উপরে থাকে, তখন কেউ যদি আমাদের ফোন করে বলে যে এখন আপনি কোন জায়গায়, হ্যাঁ, তখন আমরা বুঝি এই তো যমুনা সেতু। অথবা যখন যমুনা সেতু পার হয়ে যান, তখন বলি এই মাত্র যমুনা সেতু পার হয়ে আসলাম। আচ্ছা, কেন যমুনা সেতু বলি আমরা? কারণ যমুনা সেতু হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম, তারা, তাহলে যেহেতু যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম, এই জন্য এই যমুনা হবে প্রপার নাউন। অপশন বিতে আছে রিভার। রিভার মানে কি নদী। এই যমুনাও কিন্তু একটা নদীর নাম, তাই না? আর এই রিভার মানে হচ্ছে নদী, তাহলে রিভারটা কোন নাউন হবে? কমন নাউন হবে। কেন রিভার কমন নাউন হবে? কারণ এখানে যমুনা, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, করতোয়া অথবা যে কোনো একটা নির্দিষ্ট নদীর নাম বোঝানে, বরং এখানে রিভার মানে নদী বোঝাচ্ছে। এখন যে কোনো নদী হতে পারে, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, করতোয়া, নাফ নদী, যে কোনো নদী হতে পারে, তাই না? তার এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে, তারা এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে। এই জন্য যেহেতু এক জাতীয় সকল বোঝালে কি হবে? কমন নাউন হবে। অপশন সি তে আছে ওয়াটার। ওয়াটার মানে কি পানি। ওয়াটার মানে কি পানি। যমুনা নদীর নাম, নদীতে পানি থাকে। রিভার মানে নদী, নদীতেও পানি থাকে। তারপরে কি থাকে? কি থাকে? পানি থাকে। তাহলে পানিটা কোন নাউন? তাহলে যমুনা, রিভার, ওয়াটার, যে কোনো চাকরির পরীক্ষায় 1 মার্ক কমন পাবেনই আপনি ইনশাআল্লাহ। তাহলে এগুলো কি একদম ক্লিয়ার হয়েছে ভাই? আচ্ছা, ওয়াটারটা কোন নাউন বলেন তো? ওয়াটার হচ্ছে মেটাল নাউন। তাহলে ওয়াটার কেন মেটাল নাউন হলো? ওটা হচ্ছে পানি, তা না? এটা কিসের উপাদান? নদীর উপাদান, তা না? হ্যাঁ, নদীতে কি থাকে? পানি থাকে। এই পানিটা কি গুনতে পারবেন আপনি? পারবেন না। সেহেতু পানিকে আপনি গুনতে পারবেন না, গণনা করতে পারবেন না। এই জন্য ওয়াটারটা হচ্ছে মেটাল নাউন। অপশন দিতে তো স্কিল। স্কিল মানে কি? দক্ষতা। স্কিল মানে কি? দক্ষতা। তো দক্ষতাকে আপনি দেখতে পাবেন, ছুতে পাবেন, ধরতে পাবেন, অথবা স্বাদ অথবা ঘ্রাণ করতে পাবেন? পাবেন না। যেহেতু আপনি স্কেল অর্থাৎ দক্ষতাকে দেখতে পাবেন না, ছুতে পাবেন না, ধরতে পাবেন না, এবং ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করতে পারবেন না, এই জন্য এই স্কিলটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ক্লিয়ার? যদি কারো সমস্যা থাকে বলতে পারে।
ম্যাটারাল নাউন হচ্ছে যেটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটারাল নাউন। তাহলে স্ক্রিন যত দেখতে পারবেন নাম ধরতে পারবেন, ধরতে পারবেন না, এর জন্য স্ক্রিনটা হবে কি? আচ্ছা, এমন কেউ আছেন যে 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন, অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন, অথবা খাদ্য অধিদপ্তর পরীক্ষা দেবেন, অথবা ভূমি অধিদপ্তর পরীক্ষা দেবেন, অথবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দেবেন, অর্থাৎ এমন কেউ আছে যে 2025 সালের মধ্যে একটা চাকরি আপনার 100% লাগবে, এবং 2025 সালের মধ্যে একটা চাকরির জন্য আপনি 100% পরিশ্রম করতে পারবেন, এমন কেউ আছে? অর্থাৎ যে কোনো কিছুর বিনিময় 2025 সালের মধ্যে একটা চাকরি আপনার লাগবে, এমন কেউ আছে? তো যাদের এবার 2025 সালের মধ্যে যে কোনো কিছুর বিনিময়ে একটা চাকরি লাগবে, তারা 1 মিনিট অপেক্ষা করে দেখুন। 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ, বাংলা, গণিত, ইংরেজি, জিকে। তো যারা এবার 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন, অথবা প্রাইমারি পরীক্ষা দেবেন, অথবা যে কোনো চাকরির পরীক্ষা দেবেন, অর্থাৎ 2025 সালের মধ্যে যদি কারো একটা চাকরি লাগে, এবং চাকরির বিনিময়ে যদি আপনি 100% পরিশ্রম করতে পারেন, যদি গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করতে পারেন, তাহলে আপনার জন্য 2টা মিনিট, আপনি দেখবেন আপনার জীবন একদম বদলে যাবে ইনশাল্লাহ। তো আমাদের গণিত এবং ইংরেজি ফ্রি কোর্সের পাশাপাশি 19তম নিবন্ধনে স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে, আর 2-3 দিন পর ভর্তিটা একদম বন্ধ হয়ে যাবে, তখন আর কোনো কিছুর বিনিময় হলেও ভর্তি হতে পারবেন না। তো শুনুন, আমাদের গণিত বই ইংরেজি ফ্রি কোর্সের পাশাপাশি 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে। তবে এখানে 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ কথা উল্লেখ থাকলেও, এই ব্যাচে ভর্তি হলে আপনি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ সকল চাকরির প্রস্তুতি কাভার হয়ে যাবে, এবং বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 4টা বিষয় সম্পূর্ণ বস হয়ে যাবেন। কেন আপনার সকল চাকরির প্রস্তুতি কভার হবে এবং কেন আপনি 4টা বিষয় বস হয়ে যাবেন, দেখুন। এটা শুধুমাত্র বাংলা থেকেই 30+ লাইভ ক্লাস হবে, তারপরে গণিত থেকেও 30+ লাইভ ক্লাস হবে, ইংরেজি থেকেও 30+ লাইভ ক্লাস হবে, সাধারণ জ্ঞান থেকেও 30+ লাইভ ক্লাস হবে, মোট লাইভ ক্লাস 120+। তারপর 50+ পরীক্ষা, তারপর ডেইলি স্টাডি রুটিন, রেগুলার কোর্স ফি 1050 টাকা। প্রথম 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য 510 টাকা। ওয়ান বিকাশ অথবা নগদ সেন্ড মানি।
তো দেখুন, এটা শুধুমাত্র বাংলা থেকে 30+ লাইভ ক্লাস হবে, প্রতিটা ক্লাস টপিক ভিত্তিক হবে। আজকে আমাদের 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ একই বাংলা ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাসটা মতো 6:30 নেওয়া, বা শুধুমাত্র বাংলা থেকে 30+ লাইভ ক্লাস হবে। সবগুলা ক্লাসের টপিক ভিত্তিক। এই 30টা ক্লাস করলে যে কোনো চাকরির জন্য বাংলা প্রস্তুতি আপনারা একদম কাভার হয়ে যাবেন। যে কোনো চাকরির পরীক্ষা বাংলা থেকে প্রশ্ন আসলে 100% অ্যান্সার করতে পারবেন। গণিত গণিত 30+ লাইভ ক্লাস হবে, প্রতিটা ক্লাসে টপিক ভিত্তিক হবে এবং প্রতিটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত হবে। ক্লিয়ার? অনেকে আছে যারা শুধুমাত্র গণিত কোর্স করায় 40টা ক্লাস নেয়, 30-40টা ক্লাস নেয় 1 ঘন্টা করে। আর আমরা এই পেইড বেসে শুধু গণিতে 30+ লাইভ ক্লাস তাও আবার 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত। ইংরেজি 30+ লাইভ ক্লাস হবে, প্রতিটা ক্লাস টপিক ভিত্তিক, প্রতিটা ক্লাসে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত। যে কোনো চাকরির পরীক্ষা চ্যালেঞ্জ যখন চালাবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, তারা গণিতে 25-এ 25 পাবেন। আচ্ছা, প্রাইমারি পরীক্ষা দিবেন, তারা গণিতে 20-এ 20 পাবেন। ইংরেজিও সেম একই। সাধারণ জ্ঞান 30+ লাইভ ক্লাস হবে, মোট 120+ লাইভ ক্লাস হবে, 50+ পরীক্ষা হবে। অর্থাৎ আজকে যে ক্লাসটা হবে কালকে ওই বিষয়ের উপরে পরীক্ষা হবে। পরীক্ষা দিলে বুঝতে পারবো যে আপনার কোন জায়গায় সমস্যা আছে। আপনার যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আপনাকে আমি নিজেই ইনবক্সে হাতে করে বুঝিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি বুঝাতেই যাব, সমস্যা নাই। তো ডেইলি স্টাডি রুটিন, অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে কিন্তু তারাও কিন্তু বুঝতে পারে না যে কোন সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, কি পড়তে হবে, কোনটা নোট করতে হবে, কোনটা বাদ দিতে হবে, এগুলো বুঝতে পারে না, যার কারণে বারবার চাকরির পরীক্ষা হেরে যাচ্ছে। তো তাদের জন্য আমি প্রতিদিন পড়ার রুটিন তৈরি করে দেবো। কালকে যা পড়বেন সেই রুটিনটা আজকে দেওয়া হবে। ক্লিয়ার? তো রুটিন অনুযায়ী পড়াশোনা 4 থেকে 3-4 মাস রুটিন অনুযায়ী পড়াশোনা করে যে কোনো চাকরির পরীক্ষা টিকার জন্য আপনি 100% যোগ্যতা রাখবেন। তবে এর জন্য আপনাকে প্রতিদিন ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং গাইডলাইন মানতে হবে এবং রুটিনের অনুযায়ী পড়াশোনা করতে হবে। তাহলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় 3-4 মাসের মধ্যে 100% যোগ্যতা রাখবেন, টিকার যোগ্যতা রাখবেন। তো আজ থেকে কোর্স ফি হওয়ার কথা ছিল 1050 টাকা। আজ থেকে কোর্স ফি হওয়ার কথা ছিল 1050 টাকা। তো আমরা 100 জন স্টুডেন্ট নেব, তারপরে ভর্তি অফ হয়ে যাবে। তারপরে যদি 10,000 টাকা দেন তবু কোর্সে ভর্তি নেবো না, কারণ কোর্স একবার একটা ক্লাস হয়ে গেলে তারপর থেকে আর কাউকে ভর্তি নেওয়া হবে না। সে যত কিছুই করুক কোনোভাবেই ভর্তি হতে পারবে না, কারণ যা করবে একদম প্রথম দিন থেকে সবাইকে একসঙ্গে গাইডলাইন, রুটিন, তারপরে ক্লাস, সবকিছু নোট, সাজেশন প্রথম দিন থেকে পাবে। এই জন্য পরে আর ভর্তি হতে পারবেন না। তো অনেক মেধাবী মধ্যবিত্ত ভাই বোন আছে যারা মূলত বেশি টাকার কারণে কোনো কোর্স করতে পারতেছেন না, সঠিক গাইডলাইনের অভাবে কোন চাকরির পরীক্ষা টিকতে পারতেছে না। তো তাদেরকে তো অনেক চিন্তা করে, অনেক বিবেচনা করে, তো যে 100 জন ওই 100 জনের মধ্যে এই 50 জনকে 510 টাকা ভর্তির সুযোগ দেব, একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না, ফিক্সড 510 টাকা। যেহেতু ফিক্সড 510 টাকা মানে যে 50 জন ভর্তি হবে ওই 50 জনের সঙ্গে আর কোনো প্রতারণা চলবে না, কারণ ওই 50 জনকে 510 টাকা দিয়ে ভর্তি হতে হবে, 1 পয়সা কেউ কম পাবে না। কারণ 50 জনের মধ্যে 30 জনকে যদি 400 টাকায় ভর্তি নেয় আর 20 জনকে যদি 500 টাকা অথবা 1000 টাকা ভর্তি নেয় তাহলে সেটা মনে হয় বৈষম্য সৃষ্টি হবে। ওগুলো আমি চাই না। অর্থাৎ যেহেতু বলছি প্রথম 50 জনে 510 টাকা থাকবে, একদম 510 টাকায় ফিক্স, 1 পয়সাও কম হবে না। তো এই জন্য কেউ যদি চান এবার 19তম নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হবেন কিংবা প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হবেন অথবা যে কোনো চাকরি পরীক্ষা 100% টিকতে চান তাহলে দ্রুত ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, যদি একদিন মিস করেন তাহলে লস। কারণ এই যে 50 জন আছে, 50 জন 510 টাকায় ভর্তির সুযোগ পাবে। 50 জন যদি আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে আগামীকাল থেকে আপনাকে 1050 টাকা কোর্স ফিতে ভর্তি হতে হবে, 1 পয়সাও কম হবে না। আমি কথা বুঝতে পারতেছেন যে আজকের মধ্যে যদি 50 জন হয়ে যায় তাহলে আপনাকে আগামীকাল থেকে 1050 টাকা নিচে ভর্তি হতে পারবে না, 1050 টাকা দিয়ে ভর্তি হতে হবে।
ক্লিয়ার? অথবা সব দিক বিবেচনা করে এই নিয়মটা মানা হয়েছে। তো 50 জনকে 510 টাকায় ভর্তির সুযোগ দেব। যদি কেউ ভর্তি হতে চান, কেউ যদি নিজের স্বপ্ন, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে চান, 2025 সালের মধ্যে পরিশ্রমের মাধ্যমে একটা চাকরি 100% করতে চান, তাহলে দ্রুত এই নাম্বারে এখনই এই মুহূর্তে বিকাশে অথবা নগদে 510 টাকা সেন্ড মানি করে যে পেজে লাইভ ক্লাসটি দেখতেছেন এই পেজে একটা মেসেজ করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা এই মুহূর্তে এখনই 510 টাকা সেন্ড মানি কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাচ্ছেন, তাহলে আপনাকে আমি এই মুহূর্তে এই পেজ থেকে মেসেজ করে রাখবো। তো কত বেচছে? এই সুযোগটা মিস করলে পরবর্তীতে এই সুযোগ পাবেন না। এরপরে আর কোনো কোর্স ফি আমি এত কম টাকায় রাখবো না। যেহেতু এখানে 4টা বিষয় সম্পূর্ণ ক্লাস হবে, বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, 4টা বিষয়ের ক্লাস হবে। তাও হবে 120+ লাইভ ক্লাস। এই ব্যাচে ভর্তি হলে আপনি নিবন্ধন পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। আর একটা সব থেকে মজার বিষয় হচ্ছে, যারা মূলত ইন্টার পাস করে বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছে, তারা এই চাকরির পরীক্ষা দিতে পারবেন। যারা বর্তমানে অনার্সে অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তাহলে 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাহলে যখন আপনার অনার্স অথবা মাস্টার শেষ হয়ে যাবে, তখন চাকরির জন্য অতটা খুঁজতে হবে না, বেকারের মতো অন্ধকার জীবন কাটাতে হবে না। তখন এই চাকরিটা করতে থাকবেন এবং পরে বাকি চাকরির পরীক্ষা দিতেই থাকবেন, তাহলে হয়ে যাবে। আর যদি অনার্স মাস্টার্স পাস করার পর যখন আপনি বেকার থাকবেন, তখন আপনাকে অন্ধকারের জীবন কাটাতে হবে। এই জন্য বলতেছি, মোবাইলে এমবি তুললে 500 টাকা চলে যায় এক মাসে। আজকে বাসা থেকে বের হলে, সামান্য বাসা থেকে বের হয়ে বাজারে চলে গেলেই বাসা থেকে বাসা থেকে বাজারে বের হলে 200-300 টাকা অপচয় হয়ে যায়। তাহলে এই টাকাগুলো যে অপচয় হয়ে যায়, এগুলোর বিনিময়ে কিন্তু আমরা কিছুই পাই না, পাই না। অথচ 510 থেকে আপনি 5 থেকে 6 মাস পড়তে পারবেন, 5-6 মাস পড়তে পারবেন, 5-6 মাস এ 510 থেকে পড়তে পারবেন। যেহেতু এটা পিলির জন্য, তবে আপনি পিলে লিখিত এবং ভাইবা পর্যন্ত আমার সাপোর্ট পাবেন এবং আমার গাইডলাইন পাবেন। আমি আপনাকে চাকরি না হওয়া পর্যন্ত গাইডলাইন করবো। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, সত্যি কথা আপনার জীবন বদলে দেবো একদম। তো তো এই জন্য বলতেছি, যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এই মুহূর্তে এখনই এই নাম্বারে বিকাশে অথবা নগদে 510 টাকা সেন্ড মানি করি এখনই যে পেজে লাইভ ক্লাসটি দেখতেছেন এই পেজে একটা মেসেজ করুন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ক্লাস শেষে এখন আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। আমি কথা দিচ্ছি, এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাআল্লাহ। এরপর টাকা দেওয়ার কোনোদিন কোর্স কিনতে হবে না। এবং এই কোর্স করার পরে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 4টা বিষয় 0 থেকে একদম বস হয়ে যাবে। তো যেহেতু মাত্র 50 জনের সুযোগটা পাবেন, এমন হতে পারে যে আজকে রাতে 50 জন হয়ে গেছে, তাহলে আপনি আর এই সুযোগটা পাবেন না। তখন 1050 টাকা নিচে আর ভর্তির সুযোগ কাউকে দেব না। যেমন এসে দেখুন, এখানে প্রথম 50 জনের জন্য 510 টাকা একদম ফিক্স, মানে 1 পয়সাও কম হবে না। তো ঠিক ওই রকম, তাহলে দ্বিতীয় 50 জনের জন্য 1050 টাকা ফিক্স থাকবে, 1 পয়সাও কম হবে না। ক্লাস করলে নোট, সাজেশন, পিডিএফ সব সুযোগ পাবেন ইনশাআল্লাহ, কোনো মিস হবে না।
এই জন্য বলতেছি, যারা ভর্তি হতে চান, যারা নিজের স্বপ্ন, নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে চান, তার দেরি না করে এখনই, অর্থাৎ এই মুহূর্তে এই নাম্বারে বিকাশে অথবা নগদে 510 টাকা, বেশি না, 510 টাকা সেন্ড মানে করি এখনই পেজে মেসেজ করুন। বিগত সব হতে না, এগুলো একদম টপিক ক্লিয়ার হয়ে যাবে, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তখন চাকরির পরীক্ষা বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক 100% অ্যান্সার করতে পারবেন, কোনো মিস নাই। তো যারা বন্ধু টাকা পাঠাইছেন, এখন টাকা পাঠাচ্ছেন, তারা কমেন্ট বক্সে বলতে পারেন অথবা মেসেজ করে বলতে পারেন, এখনই আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দিচ্ছে। যারা কমেন্ট বক্সে বলেন তাদেরকে আমি মেসেজ করে রাখতেছি, সমস্যা নাই, এই পেজ থেকে মেসেজ করে রাখতেছি। যারা রুটিন পান না, তারা মেসেঞ্জার গ্রুপে চেক করুন, মেসেঞ্জার গ্রুপের রুটিন দেওয়া আছে। এই সুযোগটা হাতছাড়া করলে ভবিষ্যতে আর কখনো এমন সুযোগ পাবে না। আর 100 জন নেবো, 100 জন নিলে কোর্সে ভর্তি শেষ হয়ে যাবে। যদি 2 দিনে 100 জন হয়ে যায়, তাহলে 2 দিনে ভর্তি শেষ, তখন আর আপনি কোনোভাবেই ভর্তি হতে পারবেন না। আর যেহেতু এখন 8টা বাজতেছে, অনেক মা বোন আছে যাদের বাসায় গ্রামে, তারা যদি তো যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, অনেক মা বোন আছে যাদের বাসায় গ্রামের মূলত বাজারে চাইতে পারবে না, তো তারা মূলত আমাকে ইনবক্সে মেসেজ করে সিটটা বুক করে রাখতে পারবেন। আগামীকাল আপনার জন্য আমি সিট রেখে দেবো। আর যারা কালকে তো মূল কথা হচ্ছে যে কালকে যারা ভর্তি কথা ছিল, তারা আজকে রাতে শেষ, আজকে রাতের মধ্যে ভর্তি হলে হলে, না হলে আগামীকাল থেকে আপনাদের বর্তমান অফারে ভর্তি হতে হবে। আর আজকের অফার 510 টাকা, এই 10 টাকা ছাড়া ভর্তি হতে পারবেন। তো সমস্যা হচ্ছে, আজকে যেহেতু প্রাইভেট ব্যাচের বাংলা ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাসটা এখানে শেষ দিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে, আপনাদের আগামীকাল ঠিক রাত 8টায় ইংরেজি ক্লাস হবে। তো বলতেছি, এই সুযোগটা যদি মিস করেন, তাহলে ভবিষ্যতে আর কখনো সুযোগ পাবেন না। ইতিমধ্যে আপনারা তো আমার অনেক ক্লাস করেছেন, ক্লাস করে তো দেখছেন আমি কেমন ক্লাস করাই। ইংরেজি ক্লাস করছেন, গণিত ক্লাসও করছেন, যে ক্লাস করে আপনাদের অভিজ্ঞতা আছে যে আমি কেমন ক্লাস করাই। এই জন্য কেউ যদি চান, তাহলে দ্রুত ভর্তি হয়ে যান, অর্থাৎ এখনই, অর্থাৎ এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 510 টাকা সেন্ড মানে করি এখনই, এই মুহূর্তে যে পেজে লাইভ ক্লাসটি দেখতেছেন, এই পেজে একটা মেসেজ করুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এখন যেহেতু ক্লাস শেষ, এখনই আপনাকে আমি থেকে গ্রুপে যুক্ত করে দেবো, সমস্যা নাই। আগামীকাল আপনাদের রাইট ফ্রম অফ ভাব নিয়ে রাত 8টায় ক্লাস হবে, রাইট ফ্রম অফ ভাব থেকে বেসিক ক্লাস হবে। যদি আজকে রাতে 50 জন হয়ে যায়, তাহলে আপনাকে কালকে থেকে 1050 টাকা ভর্তি হতে হবে। আর যারা কালকে 100% ভর্তি হবে কিন্তু আজকে সমস্যার কারণে ভর্তি হতে পারতেছে না, তারা আমাকে শান্তিতে আফরিন অথবা অস্পর্শ বিলাস এদেরকে মেসেজ করে রাখতে পান। তাহলে আগামীকালের মধ্যে, আগামীকালকে আপনার চলো এই 50 জনের মধ্যে আপনার সিটটাও রেখে দেবো। তো আজকে ক্লাস এখান থেকে শেষ, দেখা হবে ফ্রি ক্লাস আগামীকাল রাত 8টায়। যেহেতু আজকে পেইড ব্যাচে ক্লাস আছে,
এর জন্য আজকে এখান থেকে ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর যদি 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, অথবা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে চান, অথবা এই 2025 সালের মধ্যে 2025 সালের মধ্যে একটা 100% যদি একটা চাকরি আপনার লাগে, পরিশ্রমের মাধ্যমে যদি একটা চাকরি আপনার প্রয়োজন হয়, তাহলে দেরি না করে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি এই কোর্সটা আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। আর এই কোর্স করার পরে আর টাকা দিয়ে কোনোদিন কোর্স কিনতে হবে না। বাংলা, গণিত, ইংরেজি সাধারণত 4টা বিষয় 0 থেকে একদম বস হয়ে থাকবেন। তো ভর্তি হতে চাইলে দেরি না করে দ্রুত এই নাম্বারে এখনই এই মুহূর্তে বিকাশে অথবা নগদে 510 টাকা সেন্ড মানি করে এখনই এই পেজে মেসেজ করুন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এখন যেহেতু ক্লাস শেষ, এই মুহূর্তে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আগামীকাল ঠিক রাত 8টায় ক্লাস হবে। আর যদি সুযোগ মিস করেন তাহলে পর পস্তাতে হবে।